আবারও অনেক দিন পর একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল নিয়ে এসেছি। এই সুন্দর অ্যাডভান্স হেয়ারস্টাইলটা করার জন্য প্রথমে কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ দেখে নিতে থাকো। আর এইভাবেই সুন্দর করে শুধু অ্যাডভান্স হেয়ারস্টাইল করাই নয়, ওটাকে রিপ্রেজেন্ট করাও একটা কাজ। তো আমি আজকে ওটাই করলাম, মানে ভিডিওটা পুরোটা কমপ্লিট করে এডিট করে আজকে ছাড়বো। তো এই হেয়ারস্টাইলগুলো করার জন্য কি করতে হয়, মানে সামনে যেটার সিথে থাকে না বা ফ্রন্ট ভ্যারিয়েশন থেকে পাফ শুরু হয়, সেই হেয়ারস্টাইলে আমরা কি করব, যেটা আমাদের ফ্রন্ট ভ্যারিয়েশনের মানে ইয়ার টু ইয়ার পার্টিশনের ফ্রন্ট পার্টিশনটা, মানে সি সেকশনের আগের পার্টিশনটুকুনি, যেটা এ এ সেকশন বলে, ওই সেকশন থেকে আমরা ব্যাক কমিং করতে শুরু করব। একদম ফ্রন্ট ভ্যারিয়েশন পর্যন্ত, একদম ফ্রন্ট পর্যন্ত করব। করার পর সামনের কিছুটা চুল ছেড়ে দেবো, যাতে আমরা ক্লিন পাফ ক্রিয়েট করতে পারি অ্যান্ড লাইন্স করতে পারি। সেই পাফটাকে সুন্দর করে আগে সেট করে নেব সাইন স্প্রে দিয়ে, তারপরে ওটাকে একটা একটা করে লাইন্স বের করব আর একটা একটা করে স্প্রে দিয়ে সেট করব, কাটা লাগিয়ে দেবো। এইভাবেই প্রতিটা লাইন্স করে, মানে পুরো পাফটাতে লাইন্স করে সামনেটাতে এস ক্রিয়েট করব। তো এটা কিভাবে করব, সামনের দুটো আঙুল ইউজ করে করে ছোট্ট ছোট্ট করে ছোট্ট ছোট্ট করে আর কি লাইন্স নেব, আর এক একটা লাইন্স নেব আর এক একটা লাইন্সে স্প্রে দিয়ে লাইন্সটা সেট করে দেবো, কাটা লাগিয়ে দেবো যতক্ষণ না স্প্রেটা শুকায়। তারপরে পুরোটা কমপ্লিট করার পরে ব্যাক পার্সেনে চলে যাব। ঠিক আছে, প্রথমে পুরো ফ্রন্ট ভ্যারিয়েশনটা কমপ্লিট করে নাও। সামনের যে এস ক্রিয়েট করব, সেটা কিভাবে ক্রিয়েট করব সেটাও এই ভিডিওতেই আছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে, তোমরা আর কি কি ভিডিও দেখতে চাও, কি কি টিউটোরিয়াল জানতে চাও, কি বিষয়ের ওপর টিউটোরিয়াল জানতে চাও, মেকআপ, হেয়ার নাকি ড্র্যাপিং, এইসব বিষয়ে আমাকে জানিও। আর যারা ক্লাস নিতে চাও, মেকআপ ক্লাস করতে চাও, তাদেরকে আমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে ফেসবুকে আমার যে কোনো ফটোতে গিয়ে দেখবে, ফটোর কমেন্টে গিয়ে ফটোর বায়োতে গিয়ে দেখবে আমার নাম্বার দেওয়া আছে। আর যদি ইউটিউবে থাকো, ইউটিউবে আমাকে কমেন্ট করলে আমি নিশ্চয়ই রিপ্লাই দেব। আর যদি ইনস্টাগ্রামে থাকো, তাহলে মেসেজ করতে পারো আর কমেন্টও করতে পারো, আমি কমেন্টের নিশ্চয়ই রিপ্লাই দেব। তো আজকের এই হেয়ারস্টাইলটা অনেকটা লং করেছি, মানে আমি আনকাট ভিডিও করেছি, রাখতে চেয়েছি, ভিডিওই ছেড়েছি, শুধু একটু ফাস্ট করে দিয়েছি। এই এসটা ক্রিয়েট করলাম, কি করলাম, ফ্রন্ট টুকুনি আঁচড়ে একটু আগে থেকে ধরলাম, ধরে আর হাত দিয়ে চুলটাকে স্প্রেড করে দিলাম। স্প্রেড করা চুলটার মধ্যে স্প্রে দিয়ে তারপরে সাইড থেকে আবার স্প্রে দিয়ে কানের পাশ অবধি নিয়ে এলাম স্প্রেড করতে করতে। তারপরে একটা এজ ক্রিয়েট হয়ে গেল। আর ওগুলোকে আমরা স্টে করানোর জন্য প্রথমে কাটা দিয়ে স্টে করাবো, তারপরে স্প্রে দেওয়ার পর ওটা সেট হয়ে যাবে অটোমেটিকলি। তারপরে ব্যাক ভ্যারিয়েশনে চলে যাব। ব্যাক পোর্শনে কি কি ডিজাইন হবে তোমরা অবশ্যই দেখতে পারবে। আর পুরোটাই আছে লাইন্সের ওপর, আমি পুরোটাই অ্যাকচুয়াল অ্যাডভান্স টেকনিকে সেরকম আর কি আছে, লাইন্স, বোটাও এই হেয়ারস্টাইলের ওপর দিয়েছি, বো। আর যা যা জিনিস বেশিরভাগ তো লাইন্সের উপরেই থাকে, আমি লাইন্সের উপরেই করার চেষ্টা করছি। যে যত ভালো করে লাইন্স করতে পারবে, সে তত ভালো করে অ্যাডভান্স হেয়ারস্টাইল করতে পারবে। যে কোনো অ্যাডভান্স হেয়ারস্টাইলের জন্য মেনলি দরকার হচ্ছে গিয়ে লাইন্স করা শিখে যাওয়া মানেই তুমি মোটামুটি শিখে যাবে যে অ্যাডভান্স হেয়ারস্টাইল কিভাবে করতে হয় আলটিমেটলি। আর যদি কিছু খুঁজে না পাও বা সময় যদি কম থাকে, একটা পাফ করে যদি লাইন্স করে দাও, ওটা অ্যাডভান্স হেয়ারস্টাইল হয়ে গেল। তারপরে আমি পিছনটা কার্লস করে দিলাম, ব্যাস হেয়ারস্টাইল ডান। তো এইভাবেই ছোটোখাটো জিনিস নিজের মাথা থেকে বার করতে হবে। আমরা অ্যাডভান্স হেয়ারস্টাইল যখন শিখতে যাই, তখন আমাদেরকে কটা দেখানো হয়, 6টা বা 7টা দেখানো হয়। বা 6টা 7টা থেকে কি করে আমরা 1000টা হেয়ারস্টাইল ক্রিয়েট করব, সেটা ডিপেন্ড করে নিজের ওপরেই। তো যত ভালো করে নিজেরা প্র্যাকটিস করবে, তত ডিপেন্ড করছে তোমরা কত ভালো করে জিনিসটা নিজের আয়ত্তে আনতে পারছো।
তো শেখার ওপর ডিপেন্ড তো অবশ্যই করে, ডিপেন্ড মেনলি করে হচ্ছে গিয়ে নিজের ওপর, তুমি কতটা প্র্যাকটিস করছো, তুমি কতটা প্র্যাকটিস করে, যে টিচার আছে সেই টিচারকে কতটা প্র্যাকটিস করে দেখাচ্ছ, মেনলি প্র্যাকটিস। এবার আমি শিখে নিলাম, শেখার সময় প্র্যাকটিস করে নিলাম, তারপর আমি ছেড়ে দিলাম, 1-1.5 বছর আমার নো প্র্যাকটিস, তো ওভাবে তো হয় না। যে কোনো জিনিস পারফেক্টলি করতে গেলে ম্যাক্সিমাম 1 সপ্তাহে একবার প্র্যাকটিস করা তো উচিতই। মানে আমি তো পারলে বোধহয় বলবো যে রোজই করা উচিত, কিন্তু রোজ তো আমার নিজের পক্ষেও পসিবল হয় না। তো আমি রোজ কোনোদিনই বলবো না, অন্তত সপ্তাহে একদিন যে কোনো হেয়ার স্টাইল বলো, কলকা বলো, মেকআপ বলো, এগুলো প্র্যাকটিস করা উচিত। অন্তত মাসে 4টে, সপ্তাহে 4 রকম জিনিস প্র্যাকটিস করলে, একটাতে হেয়ার, একটাতে ড্র্যাপিং, একটাতে কলকা, একটাতে মেকআপ, ব্যাস। আবার কি। আচ্ছা, এবার যারা ভিডিও ক্রিয়েট করো বা কিছু, তাদেরকে তো প্র্যাকটিস করতেই হবে, ভিডিও বানাতেই হবে, কন্টেন্ট ক্রিয়েট করতেই হবে। সে যে কোনো বিষয় হতে পারে, কেউ মিম বানাচ্ছে, তো কেউ মেকআপের ভিডিও বানাচ্ছে, কেউ টিউটোরিয়াল দিচ্ছে, তো কেউ রান্নার ভিডিও করছে, যে কোনো কিছু হতে পারে। তো যে কোনো কিছু পারফেকশন আনার জন্য বি প্র্যাকটিস, মানে ওটাকে করতেই হবে, মানে প্র্যাকটিস ছাড়া আর কোনো উপায় নেই। যে কোনো জিনিস শেখার জন্য প্র্যাকটিসটাই মেন। আচ্ছা, কথা বলতে বলতে অনেকটা হেয়ার স্টাইল এগিয়ে গেল। যাই হোক, আমি বোটার কথাটা বলি। বোটা হচ্ছে গিয়ে কিছুটা চুল নিয়ে স্প্রেড করে কাটা দিয়ে আটকে দেবো, অপোজিট পার্ট থেকেও সেম, আর মাঝখানের পার্টটা থেকে, নিচ থেকে চুল নিয়ে ওপর থেকে ঢুকিয়ে দেবো কাটার মাধ্যমে। তারপরে সাইড সাইড থেকে চুল নেব আর স্প্রেড করব আর লাইন্স বানাবো, দু সাইড দিয়ে সেম, আবার নিচ থেকে স্প্রেড করব, লাইন্স করব। প্রতিটা করতে করতে একটা দেখতে লাগবে একটা বেনির মতন, বড় একটা বেনির মতন, মানে বিনুনির মতো, বাট এটা একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল। নেক্সট টাইম আমি আবার অন্য একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল নিয়ে আসার চেষ্টা করব, সেটা অরিজিনাল হেয়ারের ওপর, মানে এটা তো ডামির ওপর করেছি, একটা অরিজিনাল হেয়ারের ওপর নিয়ে আসবো নিশ্চয়ই, যে ওটাতে আরো কেমন লাগে দেখতে। তো এইভাবেই স্প্রে অল্প অল্প করে ইউজ করে কাজটা কমপ্লিট করে নিতে হবে। সবাই দেখে নাও একবার হেয়ার স্টাইলটা কেমন লাগলো, কে কী বিষয়ে দেখতে চাও সবাই জানিও।